খারকোল পাতা বাটার জন্য আমরা প্রথমে খারকোল পাতা নিয়ে নেব। এই যে দেখছো খারকোল পাতা এরকম দেখতে হয়। এই যে খারকোল পাতা, এটাকে অনেকে ঘেঁটকুল পাতাও বলে। আমি যদিও এই পাতাটা প্রথমবার ট্রাই করছি, আমি জানি না কেমন লাগবে। শুনেছি নাকি খুব ভালো, খেতে ভালো হয়, টেস্টি। আর লাগছে হচ্ছে কালো জিরে, লঙ্কা আর রসুন। এই 4টি উপকরণ নিয়ে আমরা খারকোল পাতা বাটাটা দেখাবো। হ্যাঁ, তো আমরা প্রথমে এই যে খারকোল পাতাটা নিয়ে এলাম, এবং খারকোল পাতাটা যদি তোমরা চাও যে এইটার পাতাও খাওয়া যায়, আবার এই ডাঁটাটাও নাকি পাতার মধ্যে দেওয়া যায়, কিন্তু আমি ডাঁটাটা দেব না, কারণ আমার অতটা দরকার নেই। তাই আমি ডাঁটাগুলো কেটে পুরোটাই বাদ করে দিচ্ছি। আর একটা জিনিস যেটা, যে লঙ্কা কে কীরকম খাবে, আমি কিন্তু খুব লঙ্কা কম খাই, তাই আমি লঙ্কাটা কম দিয়েছি। তোমাদের নিজেদের পছন্দ মতো তোমরা লঙ্কা দিতে পারো, তবে বাটাতে লঙ্কাটা একটু বেশি দিলেই মনে হয় ভালো হবে। এইবার এই পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে কুচি কুচি করে কেটে ফেলতে হবে। তারপরে আমরা রান্নাটা শুরু করব। এবার আমরা রান্নাটা শুরু করব। রান্নাটা গ্যাসটা এই অন করলাম। এবার প্রথমে একটু তেল দিয়ে নিতে হবে। তেলটা কিন্তু একটু বেশিই দেবে তোমরা, কারণ এটা ভাজা ভাজা হবে অনেকটা। তেলটা একটু গরম হোক। খুব সহজ একটা রান্না এটা, যে কেউ করতে পারবে চাইলেই। তেলটা বেশ এবার গরম হয়ে এসছে। এবার আমরা প্রথমে যেটা দেব, লঙ্কা, আর দেব রসুনগুলো দিয়ে দেবো, আর দেবো হচ্ছে কালো জিরে পুরোটাই। যেটুকু দেখে 1 চামচ কালো জিরে দিলেই মোটামুটি হয়ে যাবে। এটাকে এবার একটু লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে। মোটামুটি একটা লাল হয়ে এসছে। আমরা হয়তো ওপরে দেখতে পাচ্ছি একটু সাদা আছে, কিন্তু লাল হয়ে এসছে প্রায়। এবার আমরা আমাদের যে কেটে রাখা যে শাকের যে কুচিটা, এই যে শাকের কুচি এরকম করে কুচো করে রেখেছিলাম, এই শাকটা এবার দিয়ে দেবো। এই শাকটা অনেকে আবার সেদ্ধ করে করে, আমরা সেটা করছি না। এবার এরকমভাবে ভাজতে হবে। আমি এবার একটু সামান্য সামান্য একটু লবণ অ্যাড করলাম। আর আমি যেহেতু শাক রান্না করলে সঙ্গে সঙ্গে একটু হলুদ দিই, একটু কিঞ্চিত হলুদ দিলাম। এবার এটাকে ভালো করে নাড়াতে হবে এবং শাকটাকে ভাজতে হবে। ঢাকা দেওয়ার খুব একটা দরকার নেই, কারণ একটু তেল আমাদের বেশি দেওয়া আছে, এই জন্য এটা বেশ একটু ভাজা ভাজা হবে। এরকম করে ভাজতে থাকতে হবে।
এইবার মনে হচ্ছে শাকটা হয়ে গেছে, বেশ ভাজা ভাজা হয়ে গেছে, তোমরা দেখলেই বুঝতে পারবে মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এইবার যেটা করতে হবে, এটা শাকটা তুলে নিয়ে এই পাত্রের ওপর রাখলাম। শাকটা এবার শাকটা ভাজা ভাজা হয়ে গেছে পুরোটা। এবার হচ্ছে এটাকে বাটার পালা, শিলনোড়াতেও বাটতে পারো আর মিক্সি তো আছেই, অনেকে মিক্সিও ইউজ করতে পারো। এবার দেখার পালা এবং টেস্টের পালা। এই যে এতক্ষণ রেখেছিলাম, একটু ঠান্ডা করে নিলাম পুরো ভাজাটা। এইবার হচ্ছে শিলপাটাতে একটু বেটে নেব, একটু বেটে নিই, তারপরে দেখাচ্ছি। এই মোটামুটি বাটা হয়ে গেছে। এবারে আমি একটু সামান্য লবণ দিয়েছি, তোমরা নিজেদের টেস্টের মতন করে দেবে। এই যে এটা প্রায় হয়ে গেছে, ব্যাস। এবার এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে। তবে আমি একটু টেস্ট করে দেখেছি, ভালোই লাগছে। এই হলো খারকোল পাতার রেসিপি। এটা হলো আমার কমপ্লিট একটা ডিশ। জানিও তোমাদের কেমন লাগলো।